জওয়ান দিয়ে অ্যাটলির হাত ধরে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। কিছুদিন আগে শোনা গিয়েছিল অ্যাটলির সঙ্গে এবার কাজ করতে যাচ্ছেন সালমান খান। এবার সেই খবরে আরও চমক এলো। জানা গেছে বলিউড ভাইজানের সঙ্গে এবার জুটিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। অ্যাটলির পরবর্তী বড় অ্যাকশন ছবি একসঙ্গে কাজ করার জন্য আলোচনা করছেন ভাইজান থালাইভা। রিপোর্ট অনুযায়ী ছবির নাম এখনও ঠিক করা হয়নি। আগামী মাসেই নাকি এই ছবি নিয়ে দুই অভিনেতার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন অ্যাটলি। ছবিটি প্রযোজনা করবে সান পিকচার্স। রজনীকান্তের সঙ্গে ধারাবাহিক সম্পর্ক তাদের। অন্যদিকে অ্যাটলি গত 2 বছর ধরে সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। রজনীকান্ত সালমান খানকে একসঙ্গে পর্দায় আনতে খুবই আত্মবিশ্বাসী অ্যাটলি। শোনা গিয়েছিল প্রথমে অ্যাটলি স্ক্রিপ্ট নিয়ে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের কাছে গিয়েছিলেন, তবে সেখানে অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেননি। তাই পরিচালক তার পরবর্তীতেই সালমান খানকে ভাবনাটি শোনান। বলিউডের ভাইজানের সেই গল্পটি শোনার পর পছন্দ হয়েছে বলে খবর পাওয়া গেছে। অ্যাটলির ম্যাজিক কাবু করে ফেলেছে বলিউডের আনাচে কানাচে। এবার দেখার পালা ভাইজানের সঙ্গে সেই কেমিস্ট্রি পর্দায় কিভাবে ফুটে ওঠে। নির্মাতা চান এই বছরের শেষেই ছবিটি পাকাপাকি করবেন। এছাড়াও এখন সিকান্দারের শুটিংয়ে বেশ ব্যস্ত সালমান। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম। 2025-এর ঈদে মুক্তি পাবে সালমানের সিকান্দার। অন্যদিকে রজনীকান্ত কুলির শুটিং শেষ করবেন। এসব শেষের পরই অ্যাটলি ছবিটি শুরু করার লক্ষ্য সামনে রেখেছেন। কাজের দিক থেকে সালমান খানকে শেষ দেখা গিয়েছিল টাইগার 3-এ, আর রজনীকান্ত লাল সালামে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।